তেহরানের আকাশে এখনও ধোঁয়ার কুণ্ডলী, আর ইরান জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনটাই নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। রোববার এ ঘোষণা আসার পরপরই মুহূর্তেই বদলে যায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। শনিবার সকালে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন খামেনি, এমনটাই জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে তেহরানের লিডারশিপ হাউস কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। পরে আল জাজিরা প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তার বাসভবনের বড় অংশ ধসে পড়েছে, আর চারপাশ কালো হয়ে গেছে বিস্ফোরণের চিহ্নে। এদিকে আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম বলছে, নিজ কার্যালয়ে মৃত্যুই প্রমাণ করে তিনি আত্মগোপনে ছিলেন, এমন গুঞ্জন ছিল ভিত্তিহীন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে খামেনির বৈঠক চলাকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, এ হামলায় সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শামখানি ও আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোর সহ শীর্ষ নেতারাও নিহত হয়েছেন, যদিও এসব তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর দাবি তুলেছিলেন, যদিও এই মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এসেছে ইরানি গণমাধ্যম থেকেই। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। খামেনির মৃত্যু দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ, নিরাপত্তা কাঠামো ও আঞ্চলিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এখন নজর দেশটির উত্তরসূরি নির্ধারণ ও সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে।